نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد مسلم له والدان مسلمان يصبح إليهما محتسبا إلا فتح له الله بابين من الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو چھپایا کفر کو چھپا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে কি ক্লান্ত হয়ে গিয়েছেন নাকি? বিকেল থেকে ওয়াজ শুনতে শুনতে মনে হচ্ছে ক্লান্ত, কি ঠিক না বেঠিক? না। তো যখন দুরূদ পড়তে বললাম, খুব কম সংখ্যক মানুষ আমার সাথে কি করছেন? দুরূদ পাঠ করছেন। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহাসিত্তার হাদিস, জামিআ তিরমিজির হাদিস, দুনিয়াতে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব 6টা। কয়টা? আবার বলেন। এর মধ্যে 6টা কিতাব হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এর মধ্যে একটা হচ্ছে তিরমিজি। এই তিরমিজির হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কাছে থাকবে ওই ব্যক্তি যে বেশি থেকে বেশি আমি নবীর উপর দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমরা দুরূদ পড়তে কি করি? কৃপণতা করি। একটা জিনিস বলবো, মাইন্ড করবেন না, আমরা যাদেরকে বেদাতি বলি না, বেদাতি, তারা যদিও বেদাতি দুরূদ পড়ে, কিন্তু দুরূদ পড়ে তো। আর আমরা কি করি? আমরা তো ওয়াহাবি, আমাদের কি ওয়াহাবি না? আমরা দুরূদ না পড়তে পড়তে আমি ভুলেই গেছি। তো যেটা সঠিক দুরূদ সেটাও পড়তে চাই না। সব জায়গায় একরকম। কালকে গেছিলাম কক্সবাজার, সেখানেও দুরূদ পড়তে চায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিল আল্লাযী যুকিরা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। দুনিয়াতে যত কৃপণ দেখো, বখিল দেখো, সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি মান যুকিরা ইনদাহু ইসমি, যার নিকট আমার নাম উচ্চারিত হলো মুহাম্মদ, কিন্তু সে কৃপণতা করে, একবার আমার উপর দরুদ পাঠ করলো না। ওই উম্মতের চাইতে কৃপণ বখিল আর থাকতে পারে না। অতএব সামনে থেকে দুরূদ পড়তে আর কৃপণতা করব? বলেন ইনশাআল্লাহ। বলেন সবসময় দুরূদ বেশি বেশি পাঠ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন মুহাব্বতে সকলে যারা দাঁড়াই আছি, আমরা আস্তে আস্তে বসি এবং মুহাব্বতে সামনের দিকে আগায় বসি এবং আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বেনুলিল খারাবি قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله جر لا إله إلا الله 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 بذكر شهر چبینی در خروشست ولیدانا دری معنا کے گوشست نہ بلبل برغلش تسبیح کھانیست کہ ہر کھارے بتسبیحش زبانیست مومنہ ذکر خدا بسیار کن याद उकुन याद उकुन याद उ ला इलाहा जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু ইসমি জাতের জিকির করি, আল্লাহ 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 करके निन्ना आए आँखों में अल्लाह अल्लाह करके निन्ना आए आँखों में आए मेरे अल्लाह मुझको माफ कर तूने अल्लाह 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 जब मैं सांस लो हो जाए जारी अल्लाह अल्लाह जब मैं सांस लो हो जाए जारी अल्लाह अल्लाह लेटे बैठे हो जाए जारी अल्लाह 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 ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानका ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। दुनियाए सदाक़त में तेरा नाम रहेगा, दुनियाए सदाक़त में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরিশাল জেলার অন্তর্গত মুলাদি থানা মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি এক মাহফিল মজলিসে বসবার আসবার এবং দ্বীনি কিছু কথা মুযাকারা করার তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে সকলে দিল খুলে সমস্বরে ভক্তি ভরে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন তুর পাহাড়ে। কোথায় যাচ্ছিলেন? আমার সঙ্গে সঙ্গে কথা বলুন, কি বলেন? ইনশাআল্লাহ বলেন। এখানে ওই যে মকসুদুল মুমিনিনের কিসসা কওয়া হবে না, বাংলা ছটি বই থেকে কি কওয়া হবে না, কিসসা কওয়া হবে না, কোরআন এবং হাদিস থেকে বলা হবে। অতএব খালি শুনবো না, একটু কি দেব, উত্তরও দিব। এখানে কোরআন হাদিসের দর্শ, বসলেও সওয়াব। কি ফেরেশতারা বলেন কুমু মাগফুরাল লাকুম, যখন বান্দারা বসে আল্লাহ তাআলা তখন বলেন তোমরা আমার বান্দাদেরকে বলে দাও কুমু মাগফুরাল লাকুম, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, জান্নাতের মালিক বানায় তোমাদেরকে এখান থেকে উঠানো হয়েছে। সুবহানাল্লাহ। লোক কম হইতে পারে, দাম অনেক বেশি, কি বলেন?
তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, কারণ তিনি ছিলেন মুসা কালিমুল্লাহ। কি ছিলেন? মুসা কালিমুল্লাহ, মানে যিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেন। সুবহানাল্লাহ। তো তুর পাহাড়ে যাচ্ছেন, পথে দেখে কিছু হাঁস। হাঁস কি কথা বলতে পারে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু আল্লাহ চাইলে পারে। আপনারও একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে, কিন্তু আপনার আমার প্ল্যান বাস্তবায়িত হয় না। আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চায় তাই করে। তো আল্লাহ তাআলা হাঁসের জবানকে মানুষের মতো খুলে দিলেন। সুবহানাল্লাহ। হাঁস মুসা নবীকে মানুষের মতো করে বলা শুরু করলো। হাঁস কি বলল? ইলা আইনা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনি কোথায় যান? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আনা আমদি ইলা তুরি জাবাল, আমি তুর পাহাড়ে যাচ্ছি। হাঁসগুলা বলো, লিমাযা তামদি ইলাইহা, হে নবী মুসা আপনি তুর পাহাড়ে কেন যাচ্ছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, লিল মুহাওয়ারাতি ওয়াল মুহাদাসা, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে যাচ্ছি। হাঁসগুলা বলে, নবী মুসা তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের একটা আবদার বলতে পারবেন কিনা? মুসা নবী বলল, সমস্যা নাই, বলো তোমাদের কি আবদার। হাঁসগুলা এইবার বলে, নবী মুসা আল্লাহকে বলবেন দুনিয়াতে 40টা বছর বৃষ্টি নাই, আর আপনি তো জানেন দুনিয়াতে বৃষ্টি না হইলে আমরা হাঁস সাঁতার কাটতে পারি না। আমাদের ভালোভাবে বসবাস করার মাধ্যম হইল বৃষ্টি হওয়া, পানি বেড়ে যাওয়া, পানি বাড়লে আমরা সাঁতার কাটতে পারি। এইবার নবী মুসা বলল, লা বাস, কোনো সমস্যা নাই, আমি আল্লাহকে গিয়ে বলবো। মুসা নবী আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে যাওয়ার পর যখন সমস্ত কথাবার্তা বলল, মুসা নবী যেই সময় চলে আসবে ওই সময় মনে আসলো হাঁসের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহকে বলে, আল্লাহ তোমার ক্ষুদ্রতম মাখলুক হাঁস বললে তুমি দুনিয়াতে বৃষ্টি দাও না, দুনিয়াতে দয়া করে একটু বৃষ্টি দাও। এইবার আল্লাহ বলে, নবী মুসা তুমি হাঁসকে গিয়া বলবা দুনিয়াতে যদি বৃষ্টি পাইতে চায় আরো 40 বছর অপেক্ষা করে। কয় বছর বলেন? আবার বলেন কয় বছর? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন, পথিমধ্যে হাঁসের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল। হাঁসগুলা বলল, নবী মুসা আল্লাহকে বলছেন কিনা? মুসা নবী বলে, হ্যাঁ বলছি। এইবার হাঁসগুলা বলে, নবী মুসা আল্লাহ তাআলা আমাদের আবদার শোনার পরে কি বলছে? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাঁস তোমরা দুনিয়াতে যদি বৃষ্টি পাইতে চাও তাহলে আরো তোমরা 40টা বছর অপেক্ষা করো। এইরকম একটা দুঃখ সংবাদ শোনার পর সব হাঁস তো 40 বছর পর একটা হাঁসও বাঁচবে না, কিন্তু হাঁসগুলা একটা এইরকম দুঃখ সংবাদ শোনার পরেও সমস্ত হাঁসগুলা সমস্বরে ভক্তি ভরে একসাথে বলে উঠলো, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন একজন জালিলুল কদর পয়গম্বর, সবসময় মাথা থাকতো গরম। গ্রামের মধ্যে অনেক মানুষ আছে ভালো মানুষ, কিন্তু একটু রাগী মানুষ, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এইরকম মানুষ, রাগ সবসময় থাকতো, কিন্তু তার চরিত্র অনেক ভালো ছিল। পয়গম্বরের চরিত্র ভালো না হইয়া কি আর খারাপ হয় নাকি? মুসা নবীর মাথা গরম হয়ে গেল। মুসা নবী বলে, হাঁস দুনিয়ার জমিনে 40 বছর পর তোমরা একটাও থাকবা না, এবং 40 বছর পর যে বৃষ্টি হবে সেই বৃষ্টি তোমরা ভোগ করতে পারবা না। কিন্তু এইরকম একটা দুঃখ সংবাদ শোনার পর ইন্না লিল্লাহ বলার কথা, কিন্তু তোমরা ইন্না লিল্লাহ না বলে তোমরা কেন আলহামদুলিল্লাহ বললা? এইবার হাঁসগুলা বলে, নবী মুসা দুনিয়ার জমিনে আমরা 40 বছর পর একটা হাঁস থাকবো না, তা তো ঠিক কথা, কিন্তু আমাদের বাচ্চারা 40 বছর পর থাকবে। আমরা দুনিয়া থেকে যাওয়ার পর আমাদের বাচ্চারা দুনিয়াতে থাকবে, এবং আমাদের বাচ্চারা দুনিয়াতে থাইকে আমাদের মতো কষ্ট করতে হবে না। তারা সুন্দরভাবে বৃষ্টি পেয়ে তারা বৃষ্টির ভিতরে সাঁতার কাটবে। এই কারণে আমরা হাঁস আমাদের সন্তানদের দুঃখের সংবাদ না শুনিয়া সুখের সংবাদ যখন শুনতে পাইলাম যে আমাদের সন্তানরা 40 বছর পর শান্তি পাবে, এই কারণে আমরা হাঁস 40 বছর পরের নিয়ামতের শুকরিয়া আমরা 40 বছর আগে আমরা অগ্রিম আদায় করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আসমানের দিকে তাকায়। আসমানের দিকে মুসা নবী যখন তাকায়, তাকানোর পর দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে যায়।
40 সেকেন্ড যাইতে না যাইতে মুষলধারা বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। এইবার নবী মুসা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তো যা বলো তাই করো, ওয়াদাল্লাহি হক, তোমার ওয়াদা 1 মিনিট আগেও যায় না 1 মিনিট পরেও যায় না। আল্লাহ আমি একজন পয়গম্বর, তুমি আমাকে বললা 40 বছর পর বৃষ্টি দিবা, কিন্তু এখন 40 সেকেন্ড যাওয়ার আগেই তুমি বৃষ্টি দিয়া দিলা। অতএব আমি একজন পয়গম্বর কথা বললাম, আমার কথার গুরুত্ব থাকলো কোথায়? আল্লাহ তাআলা তখন বলেন, নবী মুসা আমি আল্লাহ যা বলি তাই করি, সব কিছু ঠিক আছে নবী মুসা, কিন্তু আমার কোন বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে, আমার নেয়ামত পাওয়ার পর আমার যখন কোন বান্দা আমি আল্লাহ তাআলা শুকর আদায় করে, ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে ওঠে। আমার দুনিয়ার জমিনে কোন বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা গফফার, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরিয়ার মধ্যে জোশ মেরে ওঠে। আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি আল্লাহ তাআলা আর কোনো খালিক নাই, মালিক নাই। এই কারণে আমার ক্ষুদ্রতম মাখলুক হাঁস, আমি আল্লাহ তাআলা 40 বছর পরে বৃষ্টি দিব, কিন্তু 40 বছর পরে বৃষ্টি পাবে সেই কথা শোনার পরেও আমার হাঁসগুলা ইন্না লিল্লাহ তো বলে নাই। যেই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলল, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে রহমতের দরিয়ার দোষ মেরে উঠল, যার কারণে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারলাম না, যার কারণে আমি আল্লাহ আমার হাঁসগুলার উপর খুশি হইয়া 40 বছর পরের বৃষ্টি আমি 40 বছর আগে অগ্রিম দিয়া দিলাম। শুকরে নেয়ামত নেয়ামতা তাফজুকুনাবাত, কুফরে নেয়ামত আজকাফাত বিরুকুনাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এই জন্য সুখে দুঃখে শুকর আদায় করব কার? আবার বলেন কার? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনী মাজলিসে বসার মতো তৌফিক দিলেন, সেই আল্লাহর দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? খুশি না বাজার? এখন ঘুম ভাঙছে? ভাঙছে নাকি? আলহামদুলিল্লাহ। এইভাবে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে বলতে হবে। বুখারীর শেষ হাদিস, একেবারে শেষ হাদিস। এখন সারা বাংলাদেশে খতমে বুখারীর সময় আসছে, বুখারী শেষ করতেছে ছাত্ররা। যারা মাওলানা হবে এই বুখারী পরেই মাওলানা হবে। সুন্নি বলেন, ওহাবি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, কওমি বলেন, এরপরে গোল টুপি, লম্বা টুপি, কাঁচা টুপি, নীল টুপি, লাল টুপি, যত দল আছে, হ্যাঁ সবাই কি সবাই আলেম হইতে হইলে কোনটা পড়া লাগে? বুখারী ছাড়া কেউ আলেম হইতে, যে যাই করুক দল, কিন্তু কিতাব এক, কোরআন এক। তো বুখারীর শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতান খফিফাতানি ফিল মিজান হাবিবাতান ইলার রহমান। দুইটা কালিমা এমন আছে যেগুলো পালায় মাপলে অতি হালকা, কিন্তু এবং পড়তে অনেক সহজ, কিন্তু হাবিবাতান ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই মাহফিলে বসছি, যদি অনেকের আছে মাসকে মাস যায় একবার সুবহানাল্লাহ বলা তৌফিক হয় না, কি আছে না? আছে। কমপক্ষে মাহফিলের ওসিলার জন্য কি হয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়। সকলে বলবো তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই যে ওয়াজটা করলাম, এটা হলো আপনাদের ঘুম ভাঙার জন্য। কিসের জন্য? ঘুম ভাঙার জন্য একটা ওয়াজ আছে না? সব ওয়াজ তো আর সবসময় দিলে কাম হবে না। আপনার তো ঘুমাইছিলেন, জি, এই কারণে ঘুম ভাঙার জন্য ওয়াজটা দিই।